subscribe. সোনার তোমরা চাইলে সেখানে গিয়ে যত খুশি সোনা নিতে পারো, কিন্তু এই গাছের ভেতর আমরা যাব কিভাবে? যদি তোমরা সত্যিই সোনা চাও তবে শুধু হ্যাঁ বলো। তোমরা দুজন স্বয়ং সেই গাছের ভেতরে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে বলো আমরা সেখান থেকে ফিরে আসবো কিভাবে? ওই জগতের ভেতরেও ঠিক এমন একটি গাছ আছে। যখন তোমরা সেখানে পৌঁছাবে তার সামনে দাঁড়িয়ে বলবে, আমরা আমাদের জগতে ফিরে যেতে চাই। তোমরা সেই মুহূর্তেই নিরাপদে বাইরে চলে আসবে। হ্যাঁ, আমরা প্রস্তুত। তারা হ্যাঁ বলার সাথে সাথে গাছটি থেকে তীব্র আলো ফুটল, আর দুই ভাই তার মধ্যে সমাধি নিল। কিছুক্ষণের মধ্যেই পরী হেসে উঠল এবং বলল, মানুষ কত বোকা আর কত লোভী। এই বলে পরী রঙিন আলোক রশ্মিতে বদলে গেল এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই সেই গাছটি আবার একটি সাধারণ গাছ হয়ে গেল। এই ঘটনার কিছুদিন পর দেবপুর গ্রামে নীরবতা বিরাজ করছিল। গ্রামের সরপঞ্চ কেদারনাথ চৌতালে বসেছিলেন। তার সাথে গ্রামের কিছু প্রবীণ এবং কৃষক উপস্থিত ছিলেন। দেখুন ভাই, আপনারা সবাই জানেন যে আমাদের গ্রামের দুই কাঠুরিয়া হেমন্ত আর বসন্ত জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। আমরা তাদের অনেক খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ মেলেনি। এখন আমাদের জঙ্গল রহস্যময় এবং বিপজ্জনক হয়ে উঠেছে। হ্যাঁ মোড়ল মশাই, এ কথা তো ঠিক, কিন্তু এর সমাধান কি? আমি শুনেছি এখন সেই জঙ্গল দিয়ে যাওয়া যাত্রীরাও হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছেন। সরপঞ্চজি, আমার পরামর্শ হলো এখন আমাদের কোনো সাধু মহারাজের পরামর্শ নেওয়া উচিত। এখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। হ্যাঁ কাকা, আপনার কথা ঠিক। আমার মনেও এই চিন্তা চলছিল, কিন্তু কোনো অলৌকিক সাধু বাবাকে আমরা খুঁজব কোথায়? বাবা, এখান থেকে কিছুটা দূরে একটি পুরনো নিম গাছের নিচে একজন খুব জ্ঞানী সাধু বাবা বসেন। বলা হয় তার কাছে জ্ঞানের ভাণ্ডার আছে। আমাদের তার কাছে যাওয়া উচিত। হয়তো তিনি বলতে পারবেন নিখোঁজ লোকজনের সাথে কি হয়েছে। ঠিক আছে কাকা, যদি এমন কথা হয় তাহলে আমরা এখনই চলি। চলুন। কিছুক্ষণের মধ্যেই সরপঞ্চ গ্রামের লোকেদের নিয়ে পুরনো নিম গাছের কাছে পৌঁছলেন, যেখানে এক সাধু মহারাজ ধ্যানে মগ্ন ছিলেন। মহারাজ, প্রণাম গ্রহণ করুন। মহারাজ, ঘটনা হলো এখন আমাদের গ্রামের অনেক কাঠুরিয়া জঙ্গলে নিখোঁজ হয়ে গেছে। দয়া করে আপনার দিব্য দৃষ্টিতে বলুন যে আসলে এসব কি হচ্ছে। ঠিক আছে, আমি আমার অলৌকিক ক্ষমতা দিয়ে জানার চেষ্টা করছি। সাধু চোখ বন্ধ করলেন এবং কিছু মুহূর্ত কাটল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর তিনি চোখ খুললেন এবং রহস্যময় স্বরে বললেন, জঙ্গলে একটি বিচিত্র শক্তি আছে যা আমার চিন্তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি দেখেছি যে জঙ্গলে একটি বিশাল বৃক্ষ আছে যা মানুষকে নিজের ভেতরে টেনে নেয়। যত লোক নিখোঁজ হয়েছে তারা সবাই সেই গাছের ভেতরে আছে, তবে তারা জীবিত আছে কিনা তা আমার শক্তি জানাতে পারেনি। সাধুর এই কথা শুনে সকলে ভয় আর আশ্চর্যে একে অপরের দিকে তাকাতে লাগল। সাধু আবার চোখ বন্ধ করে নিলেন। এখন দেখুন ভাই, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যতক্ষণ না আমরা পুরো সত্য জানতে পারছি, কোনো কাঠুরিয়া জঙ্গলে যাবে না, ঠিক আছে? আর গ্রামের কোনো ব্যক্তি যদি অন্য গ্রাম বা রাজ্যের দিকে যায়, তবে সে যেন জঙ্গলের রাস্তা দিয়ে না যায়। হ্যাঁ বলো, সবাই বুঝতে পেরেছ তো? যাও এখন। সেই গ্রামে অতুল নামে এক কাঠুরিয়া থাকত। তার সাথে তার স্ত্রী রমা এবং 10 বছরের মেয়ে চমকিও ছিল। সেদিন অতুল ঘরের উঠোনে বসেছিল। ঠিক তখনই রমা এসে বলল, কবে পর্যন্ত এভাবে হাত গুটিয়ে বসে থাকবেন? আমাদের ঘরে তো এখন এক দানা শস্যও নেই। আমাদের মেয়ে সকাল থেকে খাবার চাইছে, এখন তাকে কি খাওয়াবো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো রমা। সরপঞ্চের আদেশের কারণে আমি জঙ্গলে যেতে পারিনি, কিন্তু এখন আমাকে জঙ্গলে যেতেই হবে, নয়তো কাজ চলবে কি করে? এই বলে অতুল কুড়াল তুলতে লাগলো। এ কি করছেন আপনি? জঙ্গলে তো কাঠুরিয়ারা নিখোঁজ হয়ে যাচ্ছে। আপনি যাবেন না? আপনি কি অন্য কোনো কাজ করতে পারেন না? আরে রমা, আমি আর কি কাজ করব বলো? দেখো, আমাদের গ্রামটা এখনো এত সম্পন্ন নয় যে এখানে দিন মজুরের কাজ মিলবে। যখন থেকে লোকজন জঙ্গল থেকে নিখোঁজ হয়েছে তখন থেকে ব্যবসাও বন্ধ পড়ে আছে। তুমি চিন্তা করো না, আমি জঙ্গলের গভীরে যাব না, কিন্তু কাঠ কাটার জন্য তো যেতেই হবে, তাই না? চলো
রমার মনে ভয় ছিল, কিন্তু সে ছিল অসহায়। ঘরে শস্য ফুরিয়ে গেছে আর তার মেয়ে ক্ষুধার্ত। রমা চোখের জল নিয়ে অতুলকে যেতে দিল। অতুল কুড়াল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে গ্রামের সীমানায় পৌঁছাতেই সরপঞ্চ কেদারনাথের সাথে দেখা হলো। এই অতুল, কোথায় যাচ্ছ তুমি? মোড়ল মশাই, কাঠুরিয়া তো, তাই জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। কি আশ্চর্য বোকা মানুষ তুমি! তোমার কি আমার আদেশের কথা মনে নেই? কোনো কাঠুরিয়া জঙ্গলে যাবে না। এই আদেশ আমি তোমাদের ভালোর জন্যই দিয়েছি, বোঝো? আমি জানি মোড়ল মশাই, আপনার আদেশ সবার ভালোর জন্য, কিন্তু আমার পরিবার তো ক্ষুধার্ত, আর এখন আমার কাছে জঙ্গলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখো, যদি তোমার পরিবার ক্ষুধার্ত থাকে তাহলে তুমি চিন্তা করো না, আমি আমার গুদাম থেকে কিছু শস্য তোমার বাড়িতে পাঠিয়ে দেব, ঠিক আছে? না না, একদম নয় মোড়ল মশাই, আমি কাঠুরিয়া, পরিশ্রমী কাঠুরিয়া, আর আমি কেবল ঈশ্বরের কাছেই হাত পাতি। ঈশ্বর আমাকে দুটো হাত দিয়েছেন, আমি পরিশ্রম করে রুটি রোজগার করতে পারি। আমি আপনার থেকে শস্য নেব না, মাফ করবেন। এই বলে অতুল জঙ্গলের দিকে এগিয়ে গেল। সরপঞ্চ তাকে থামাতে চেয়েছিলেন, কিন্তু অতুল থামল না। কিছুক্ষণের মধ্যেই অতুল জঙ্গলের গভীরে পৌঁছে গেল। সেখানে সে একটি গাছের কাঠ কাটা শুরু করল। তখনই তার নজরে একটি প্রাচীন বৃক্ষ পড়ল, সেই গাছ যার কাছে গিয়ে হেমন্ত আর বসন্ত নিখোঁজ হয়েছিল। ও হো হো, এ তো বড়ই অদ্ভুত গাছ। পরের মুহূর্তে রঙিন আলোকরশ্মি ঝলসে উঠল, আর সেই গাছটি সোনার বৃক্ষে বদলে গেল। অতুলের চোখ বিস্ময় বড় হয়ে গেল। বাপরে বাপ, এ কেমন দৃশ্য! আমার চোখের সামনে একটি সাধারণ গাছ সোনার গাছে বদলে গেল। নিশ্চয়ই সাধু মহারাজ যাদের নিখোঁজ হওয়ার কথা বলেছিলেন তারাই গাছের সাথেই জড়িত। এই বলে অতুল কুড়াল নিয়ে সেই গাছের কাছে গেল। তখনই তার সামনে রঙিন আলো ছড়িয়ে পড়ল এবং এক পরী প্রকট হল। এই গাছের সোনা নিয়ে তোমার কি হবে মানুষ? যদি তুমি সত্যি সোনার ভাণ্ডার চাও, তবে এই গাছের ভেতরে আরও একটি জগৎ আছে। এমন একটি জগৎ যার ক্ষেত, ঘর এবং জিনিসপত্র সব সোনা দিয়ে তৈরি। তুমি সেখানে গিয়ে এত সোনা আনতে পারো যে তোমাকে 7 জন্ম ধরে পরিশ্রম করতে হবে না। এই বলো, আমার গ্রামের হেমন্ত আর বসন্ত এবং সেই সাথে নিখোঁজ হওয়া বাকি লোকজন যাত্রীরা, তারা কি সবাই এই গাছের কাছে এসেই উধাও হয়েছিল? তাহলে কি তারা জীবিত আছে নাকি মারা গেছে? তারা জীবিত আছে। দেখো, আমার শোনার কোনো লোভ নেই। তুমি আমাকে এমন কোনো উপায় বলো যাতে আমি সেই নিখোঁজ লোকেদের আমাদের জগতে ফিরিয়ে আনতে পারি। তাদের পরিবারগুলো খুব চিন্তিত, আর গ্রামবাসীও খুব ভয় পেয়েছে। পরী অতুলের কথা শুনে একটু হাসল এবং তার চোখে করুণা নেমে এলো। তুমি প্রথম মানুষ যে সোনা নিতে অস্বীকার করলো। সত্যি বলতে, এখানে যত লোক এসেছে সবাই লোভে পড়েছিল। যখন আমি তাদের সোনার জগতের কথা বললাম, তখন তাদের মনের লোভ আরও বেড়ে গেল, আর এখন তারা তাদের সেই লোভের ফল ভোগ করছে। এই গাছের ভেতরে সত্যি অন্য একটি জগৎ আছে। সেখানে একটি বিশাল দুর্গ আছে, এবং সেই দুর্গের ভেতরে একটি ভয়ঙ্কর কারাগার। সেখানেই তারা সবাই বন্দী এবং কিছুক্ষণের মধ্যেই মারা যেতে চলেছে। কি? কে তাদের বন্দী করেছে? ওই জগতের মালিক এক শক্তিশালী জাদুকর। সে মানুষের বলি দিয়ে অমর হতে চায়। পূর্ণিমার রাত আসতে চলেছে, আর সেই রাতেই সে সগার বলি দিয়ে অমর হয়ে যাবে। তুমি তো একজন পরী, তাহলে তুমি সেই জাদুকরকে সাহায্য করছো কেন? তুমি তার সাহায্য করার বদলে মানুষকে সোনার লোভ দেখাচ্ছ। এটা কেমন কথা? পরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি অসহায়। জাদুকর আমাকে তার বশ করে রেখেছে। যদি আমি তার আদেশ পালন না করি, তাহলে সে আমাকে জ্বালিয়ে ছাই করে দেবে। কিন্তু তুমি চাইলে তুমি তাদের সবাইকে মুক্ত করতে পারো। কিভাবে? বলো, আমি কি করব? বলো। ওই জগতের ভেতরে একটি ঘন জঙ্গল আছে। সেই জঙ্গলে একটি আসল সোনার বৃক্ষ আছে। যে গাছটি তুমি এখন দেখছো, সেটা আসল নয়। এটা কেবল আমার জাদুকরি বিভ্রম। তাহলে আসল সোনার গাছটা কোথায়? এই বৃক্ষটি ওই অন্য জগতের ভেতরে। সেই গাছের সব সময় সোনার ফল হয়। জাদুকর কখনো তার কাছে যেতে পারে না, কারণ সেই গাছ মন্দকে ভস্ম করে দেয়। যদি তুমি কোনোভাবে সেই গাছ থেকে একটি সোনার ফল নিয়ে জাদুকরকে দাও,
তবে সে তার বিনিময়ে তাদের সবাইকে মুক্ত করে দেবে এবং আমাকেও আমার বন্ধন থেকে আজাদ করে দেবে। আর সেই ফল দিয়ে কি করবে? সেটা জানা তোমার জন্য জরুরি নয়, শুধু মনে রেখো সে তার কথা থেকে পিছু উঠবে না। যেই সে সোনার ফল পাবে সে সবাইকে মুক্ত করে দেবে। অতুল গভীর চিন্তায় ডুবে গেল। তারপর তার চোখে দৃঢ়তা ফুটে উঠল। ঠিক আছে, যদি এমন হয় তাহলে আমি প্রস্তুত। অতুল ঠিক আছে বলার সাথে সাথেই সেই গাছ থেকে তীব্র রঙিন রশ্মি বের হল। আর পরের মুহূর্তেই অদৃশ্য শক্তি অতুলকে নিজের দিকে টেনে নিল। সে গাছটির ভেতরে প্রবেশ করল। পরের মুহূর্তেই অতুল নিজেকে এক বড়ই বিচিত্র জগতে দেখতে পেল। চারদিকে নীরবতা, বাতাসে এক অদ্ভুত গন্ধ। মনে হচ্ছে এই নগরে কেউ থাকে না, কিন্তু আমাকে পরীর বলে দেওয়া সেই সোনার গাছটি খুঁজতে হবে। অতুল সেই সোনার গাছের সন্ধানে সেই নগরের ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। জঙ্গলের ভেতরের দৃশ্য ছিল ভয়ঙ্কর। গাছের পাতার ফিসফিস শব্দ এমনভাবে শোনা যাচ্ছিল যেন কেউ কানে কানে কথা বলছে। কিছুক্ষণ পর অতুল দূরে একটি ঘন বৃক্ষ দেখতে পেল, যা ছিল সোনার এবং যার রশ্মি দূর দূরান্ত পর্যন্ত ঝলমল করছিল। মনে হচ্ছে এটাই সেই গাছ যার কথা পরী বলেছিল। অতুল দেখল যে সেই সোনার গাছের ওপর একটি বড়ই বিচিত্র সোনার ফল ঝুলে আছে। যেই সে সেই ফলটি স্পর্শ করার চেষ্টা করল, তখনই গাছটি থেকে গম্ভীর আওয়াজ গর্জে উঠল। দাঁড়িয়ে যাও মানুষ, এই ফলটি ভাঙার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি ভুল উত্তর দাও তবে তুমি এই মুহূর্তেই জলে ছাই হয়ে যাবে। আর যদি তোমার মনে সামান্যও লোভ বা ছলনা থাকে তবে তুমি এই ধাঁধার উত্তর কখনো দিতে পারবে না। বলো, আমি কি তোমাকে ধাঁধা জিজ্ঞাসা করব? হ্যাঁ, জিজ্ঞাসা করো। তাহলে শোনো আমার ধাঁধা। আমি মুখ ছাড়াই কথা বলি, কান ছাড়াই শুনি, আমার কোনো শরীর নেই, কিন্তু বাতাসের সাথে জীবিত থাকি। বলো, আমি কে? অতুল কয়েক মুহূর্ত চিন্তায় পড়ল। তার চোখ ঝলমল করে উঠল। এর উত্তর হলো প্রতিধ্বনি। আহা, এই ধাঁধার উত্তর কোনো সাধারণ মানুষ দিতে পারত না। তোমার মন লোভ এবং ছলনা থেকে মুক্ত। তুমি আমার গাছের ফল ভাঙতে পারো। অতুল তৎক্ষণাৎ সেই সোনার ফলটি ভেঙে নিল। যেই সে ফলটি ভাঙল, পরের মুহূর্তেই সেখানে আরেকটি ফল জন্মালো। তুমি যে ফলটি ভেঙেছ সেটি মায়াবী ফল। এখন যে ফলটি জন্মালো তা সাধারণ ফল, তবে সেটিকে মায়াবী হতে 100 বছর সময় লাগবে। তুমি যে ফলটি ভেঙেছ সেটি 100 বছর পুরনো মায়াবী ফল। অতুল কিছু না বলে দ্বিতীয় ফলটিও ভেঙে নিল। তখনই তৃতীয় ফলটি জন্মালো। তুমি যেমন যেমন ফল ভাঙতে থাকবে তেমনই ফল জন্মাবে, কিন্তু মনে রেখো তুমি যে প্রথম ফলটি ভেঙেছ সেটাই মায়াবী। অতুল কিছু বলল না, শুধু দুটো ফল পকেটে ভরে নিল এবং এগিয়ে গেল। অতুল কিছুটা দূর যেতেই তার কানে এক বুড়ি মহিলার আওয়াজ শোনা গেল। দাঁড়িয়ে যাও। অতুল পিছনে ফিরে দেখল তো তার পিছনে এক বুড়ি মহিলা দাঁড়িয়ে আছেন, যিনি তাকে গভীর দৃষ্টিতে দেখছেন। তুমি এই মায়াবী ফলটি নিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমাকে কেন বলবো? আমি দেখলাম যে তুমি এই গাছ থেকে কত সহজে ফলটি ভেঙে নিলে। তুমি কোনো সাধারণ মানুষ নও। বলো, কি হয়েছে? অতুল বুড়ি মহিলাকে সব ঘটনা জানালো। তোমার সাথে খুব বড় প্রতারণা হচ্ছে। কখনো কখনো যা আমরা দেখি তা সত্য হয় না। আমাদের সত্যকে চিনতে হয়। আমি কিছু বুঝলাম না। আমি তোমাকে বেশি খুলে বলতে পারবো না। যদি তুমি সত্য দেখতে চাও তবে আমার চোখের দিকে ভালো করে দেখো। অতুল তার চোখের দিকে মনোযোগ দিয়ে দেখল এবং পরের মুহূর্তেই ভীষণভাবে চমকে গেল।
তুমি যা বুঝছো সেটাই সত্য। মনে রেখো, তুমি যে ফলটি ভেঙেছো সেই ফলটির একটি বিশেষত্ব আছে। যদি তুমি তাকে তোমার মুঠিতে শক্ত করে বেশ কিছুক্ষণ ধরে রাখো, তবে তা ছাইয়ে পরিণত হবে, এবং যখন তুমি সেই ছাই কোনো শক্তিশালী ব্যক্তির ওপর ছুঁড়ে মারবে, তখন সে জ্বলে ছাই হয়ে যাবে। এই বলে বুড়ি মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন, আর অতুল অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অতুল কিছুক্ষণ পর সেই বিশাল দুর্গের কাছে পৌঁছালো। ওহ, এখানে কিছু একটা ভয়ানক আছে। আমি ভেতরে যাব এবং যা হবে তা মোকাবিলা করব। হ্যাঁ। দুর্গের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই অতুল দেখল যে একটি খুব বড় খাঁচা ছিল, যেখানে হেমন্ত, বসন্ত এবং গ্রামের অন্যান্য কিছু লোক ও কিছু যাত্রী বন্দী ছিল। আরে অতুল, দেখো অতুল, তুমি এখান থেকে চলে যাও ভাই। এই জায়গা জাদুকরের, এখানে তারই শাসন চলে। তখন রঙিন রশ্মি ফুটল, আর সেখানে এক জাদুকর প্রকট হলো। কে তুই? আমি আমার এই বন্ধুদের এখান থেকে মুক্ত করতে এসেছি। তুই কি বোকা? আমি এদের পূর্ণিমার রাতে বলি দেব, এবং আমি চিরকালের জন্য অমর হয়ে যাব। অতুল নিজের পকেট থেকে সেই মায়াবী ফলটি বের করল, যা সে গাছ থেকে ভেঙেছিল। মায়াবী ফল দেখে জাদুকর চমকে গেল। এই, এটাকে পাওয়া এত সহজ ছিল না। যদি তুমি আমার গ্রামের লোকেদের মুক্ত করে দাও, তবে আমি তোমাকে এই ফলটি দেব। তুই তো আমার কাজ সহজ করে দিলি। আমাকে পূর্ণিমার রাতের অপেক্ষা করতে হবে না। এই ফলটি খাওয়ার পর আমি এমনিতেই অমর হয়ে যাব। লাহ, দে আমাকে এটা। জাদুকর ফলটি হাতে নিল এবং জোরে জোরে হাসতে লাগল। তখনই সেই পরী প্রকট হল। অবশেষে আমি আমার উদ্দেশ্যে সফল হলাম। পরী হাসি মুখে রূপ পরিবর্তন করল এবং হঠাৎ সে এক ডাইনি হয়ে দাঁড়িয়ে গেল। বোকা মানুষ, আমি একজন পরী নই, বরং একজন ডাইনি। আসলে এটা আমার আর জাদুকরের পুরনো পরিকল্পনা ছিল। বছর আগে আমরা এই জগৎ শাসন করে নিয়েছিলাম। এখানকার যত লোক ছিল সবাই ভয়ে পালিয়ে গেল। আমরা এই জায়গা শাসন করেছিলাম যাতে আমরা সেই জাদুকরী সোনার বৃক্ষ এবং তার ফল পেতে পারি। সেই ফলটি কেবল সেই মানুষই পেতে পারত যার মন লোভ থেকে মুক্ত। আমরা তোমার জগতের সেই গাছটিকে আমাদের মায়াবী শক্তি দিয়ে সোনার বানিয়ে দিয়েছিলাম। যখন কোনো মানুষ আসতো, আমি তাকে লোভ দেখাতাম, আর যদি সে লোভে পড়ে যেত, তবে আমি তাকে সেই গাছের ভেতরে পাঠিয়ে দিতাম। ডাইনি ঠান্ডা ঔজ্জ্বল্যের সাথে চোখ ঘুরিয়ে দেখল। আমরা আসলে এমন একজন মানুষের খোঁজ করছিলাম যার মন লোভ থেকে মুক্ত, তোমার মতো। যখন তুমি সোনা নিতে অস্বীকার করলে, তখন আমি বুঝে নিলাম যে তুমিই সেই মানুষ যে এই ফলটি পেতে পারে। তাই আমি তোমাকে মিথ্যে বললাম যে জাদুকর আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আমি তোমাকে মিথ্যে বললাম। আমি তোমাকে ভুল বুঝিয়ে এই ফল তোমার হাতেই জাদুকরকে দেবিয়ে দিলাম। অতুল গভীর চিন্তায় ডুবে গেল এবং বলল, ও, তার মানে কি তুমি আমাকে মিথ্যে বলেছিলে যে পূর্ণিমার রাতে জাদুকর মানুষের বলি দিয়ে অমর হতে চায়, তাই না? পূর্ণিমার রাতে তাদের বলি তো দেওয়াই হবে, তবে কেবল তাদের রক্ত পান করার জন্য। আমি আর জাদুকর মানুষের রক্ত খুব পছন্দ করি, কিন্তু তাতে আমরা অমর হই না। অমরত্ব তো কেবল এই ফলটি খেলেই পাওয়া যায়। বোকা আমি নই, বরং বোকা তুই। কি মানে তোর? মানে আমি তোকে বলছি, আমার তোর কথাই সন্দেহ হয়েছিল। আমি জাদুকরকে যে ফলটি দিয়েছি তা মায়াবী ফল নয়। মায়াবী ফল তো এইটা। এই দেখে জাদুকর চমকে গেল, কিন্তু সে কিছু বোঝার আগেই অতুল ফলটিকে শক্ত করে চেপে ধরল। তখনই সেখানে বুড়ি মহিলাটি এলেন। বুড়ি মহিলাকে দেখেই ডাইনি পিছিয়ে গেল, তার মুখের রং উড়ে গেল। তখন আমার এই বুড়ি মহিলার সাথে দেখা হয়েছিল।
ইনি বলেছিলেন আমার চোখের দিকে ভালো করে দেখতে এবং সাথে এটাও বলেছিলেন কখনো কখনো যা আমাদের চোখে পড়ে তা সত্য হয় না। আর যখন আমি এর চোখের দিকে দেখলাম তখন আমার চোখগুলো ঠিক তোমার মতো লাগলো যখন তুমি পরীর রূপে ছিলে। তখন আমি বুঝে গেলাম যে তুমি কোনো পরী-টরী নও, বরং পরীর রূপে অন্য কেউ। আসলে পরী হলো এই বুড়ি মহিলাটি, আর হয়তো তুমি তোমার জাদুর শক্তি দিয়ে একে বুড়ি বানিয়ে দিয়েছো। হঠাৎ অতুলের হাতের ফলটি ছাইয়ে পরিণত হলো। জাদুকর আর ডাইনি দুজনেই ঘাবড়ে উঠল। অতুল অর্ধেক ছাই জাদুকরের ওপর এবং অর্ধেক ডাইনির ওপর ছুঁড়ে মারল। দুজনের শরীরেই আগুন ধরে গেল এবং কিছু মুহূর্তের মধ্যেই দুজনেই জ্বলে ছাই হয়ে গেল। তারা ছাই হওয়ার সাথে সাথে বুড়ি মহিলার শরীর থেকে রঙিন রশ্মি বের হলো এবং তিনি আসল পরীর রূপে প্রকট হলেন। তুমি আমাকে মুক্ত করে দিলে অতুল। আমি ভেবেছিলাম যে এখন আমি আর আমার নগর কখনো মুক্ত হতে পারবো না। পরী তার ছড়ি এগিয়ে দিল এবং খাঁচাটি সেখান থেকে উধাও হয়ে গেল। সবাই মুক্ত হয়ে গেল। আমি তোমাকে পুরস্কারে অনেক ধন দেব। আরে না না না, আমার ধন চাই না। কিন্তু তোমাকে নিতে হবে, এটা আমার পক্ষ থেকে একটি ছোট উপহার। আমি জানি তোমার একটি মেয়েও আছে, তুমি তার জন্য নিয়ে নাও। অতুল হাসল। পরী তার ছড়ি থেকে রঙিন রশ্মি বের করল এবং তার সামনে প্রচুর সোনা, হীরা ও রূপার ভাণ্ডার প্রকট হল। এইগুলো সব তোমাদের। এবার তোমরা সবাই চোখ বন্ধ করো। যখন চোখ খুলবে তখন নিজেদের বাড়িতেই দেখতে পাবে। পরী তার ছড়ি এগিয়ে দিল এবং রঙিন তরঙ্গ সেখানে ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই সবাই নিজেদের ঘরে পৌঁছে গেল। অতুল প্রচুর সোনা, হীরা এবং রূপা নিয়ে নিজের বাড়ি পৌঁছাল। সে সব ঘটনা তার স্ত্রী রমাকে জানালো। রমার চোখে আনন্দের অশ্রু চলে এলো। এই মতো সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।